আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটি হচ্ছে হাড় ভাঙা বা মস্কা বা রোগ চমকে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো করতে পারবেন অতি সহজেই। কীভাবে করবেন সেটা আমি বলবো এই মন্ত্রটির সাহায্যে। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়েরই বা বোনেরই হাত বা পায়ে মচকে যায় বা চমকে যায়, রোগ চমকে যায়, বা ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই পায়ে হঠাৎ করে চোট পেয়ে গেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো করতে পারবেন। ঠিক আছে, যদি স্বল্প স্বল্প ফেটেও যায় তারপরেও কিন্তু ভালো হয়ে যাবে। আপনারা যদি সঠিকভাবে করেন তাহলে অবশ্যই ভালো হয়ে যাবে। ঠিক আছে, বেশি দেরি না করে আমি মন্ত্রটি দেখাচ্ছি। মন্ত্রটি দেখে নেন। অনেকই ছোট মন্ত্র। এই দেখেন, মন্ত্রটি হচ্ছে এটা। আপনারা লিখে নেন, আর না হলে স্ক্রিনশট মেরে নেন। ঠিক আছে, এই যে দেখেন, এটা হচ্ছে মন্ত্র। এই যে দেখেন, মন্ত্রটা এই পর্যন্তই। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি, উপর থেকে দেখাই, ভালো করে আপনারা লিখে নেন। যদি সব পাশে খাতা কলম থাকে তাহলে লিখে নেন, আর না হলে স্ক্রিনশট মেরে নেন। ঠিক আছে, এই মন্ত্রটি আপনারা যে কোনো শনিবার বা মঙ্গলবারে যদি সব পারেন তাহলে সবচেয়ে থেকে ভালো হয়, আর না হলে বৃহস্পতিবার এবং কি রবিবার, এই দুইটা বারে মুখস্থ করবেন না, না করে যে কোনো বারে মুখস্থ করে নেবেন। ভালো করে মুখস্থ করে নেওয়ার পরে ধরেন একজনে পা চমকে গেছে বা হাত মচকে গেছে বা রোগ চমকে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই মন্ত্রটি দিয়ে আপনারা ঝাড়বেন। আর অল্প সরিষার তেল নেবেন, সরিষার তেল দিয়ে সুন্দর করে মালিশ করে দিবেন। আস্তে করে মালিশ করে দিয়ে রোগগুলো ভালো করে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর এই মন্ত্রটা দিয়ে ঝাড়বেন। দেখবেন সাথে সাথে ব্যথা কমে যাবে, যাদের নাকি খুব বেশি ব্যথা করে। কারণ একটা যদি রোগ চমকে যায় বা হাড় মচকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ব্যথা করে। সেই ব্যথাটা কিন্তু ঝাড়তে ঝাড়তেই বুঝতে পারবে যে কমে গেছে। ঠিক আছে, এইভাবে আপনারা ঝাড়বেন। একবার করে পরবেন আর একটা করে ফু দিবেন। এইভাবে এই দেখেন 7 থেকে 11 বার ঝাড়বেন, 2 থেকে 3 দিন ঝাড়বেন, দেখবেন একদম ভালো হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করব না আমি। আর হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনাদের এই মন্ত্রটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি, 7002067513। এই নাম্বারে, আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে। আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার। যে ভাইয়েরা নাকি ইন্ডিয়ার বাইরে থেকে কল দিতে চান বা ইমোতে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু +91 লাগিয়ে দিবেন। ঠিক আছে, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফিজ।